নমস্কার, আমি সোমা। আমার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। এখন সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে মন্দিরে। পুজো দেওয়ার ব্যাপার রয়েছে, আমাদের পালা চলছে। তো এখন তুলসী পাতা, বেলপাতা, ফুল এইসব তুলতে এলাম। এখন বাজে হচ্ছে দুপুর 12টা, আর আমি এখন ফুল তুলছি। তো যাবো হচ্ছে মন্দির, আমাদের শিব মন্দিরের পালা আছে। তো অনেকটাই বেলা হয়ে গেল, সকাল থেকে উঠে সকাল সকাল করি। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল ঠাকুরের জোগাড় করে নিয়ে যেতে। যদিও ঠাকুরের একটা কাজ এবারে করতে হয়নি, ঠাকুরের ঘর পরিষ্কার কিছু করতে হয়নি, কেননা আমাদের শিব মন্দিরটা রং হচ্ছে। তো সেই জন্য শিব মন্দিরের পিছনে যে কালী মন্দিরটা আছে, সেই কালী মন্দিরটাতেই শিব ঠাকুর অধিষ্ঠান করছেন এখন। তো ওখানেই পুজো দিতে এলাম। তো এই যে এই মন্দিরটা আপনাদেরকেই প্রথমবার দেখালাম, কখনো দেখাইনি এই মন্দিরটা। তো মন্দিরটাতে প্রথমবার আমি প্রবেশ করছি। এই যে মা কালী ঠাকুর। তো আমি একটুখানি প্রণাম করে নিলাম। দেখুন কত সুন্দর ঠাকুরটা। আর তার পাশেই আমাদের মহাদেব, নারায়ণ, মা কালীর ঘর সব আছে। তো যাই হোক, পুজো দিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। তো অমরবাবুকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আর বাড়িতে এসে আমাদের বাড়ির লক্ষ্মী মাকেও একটুখানি পুজো করে নিলাম। তো তারপরে এবার ব্রেকফাস্ট করতে হবে, অনেক খিদে পেয়ে গেছে। তো আজকে চাউমিন করেছিলাম, একটুখানি স্যালাড ছড়িয়ে নিচ্ছি একটু টমেটো কেচাপ দিয়ে। এখন ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে রান্নাবান্না তো আছেই। আমাদের দেখুন লেবু গাছে কি সুন্দর মৌসুমি লেবু ধরেছে, ছোট ছোট। এর আগেও একবার হয়েছিল মৌসুমি লেবু, বেশ টেস্টি খেতে মৌসুমি লেবুটা। আর তার পাশেই যে একটা বড় মতো গাছ আছে লেবুর গাছ, সেই লেবুর গাছে এই প্রথমবার লেবু ফলেছে। তো দেখবেন, দাঁড়ান লেবুটা দেখাচ্ছি। একটাই আমার চোখে পড়ছে এখন আপাতত, ওই যে দেখতে পাচ্ছেন নাকি জানি না। তো দেখা যাক এই লেবুটার টেস্ট কীরকম হবে। আর আম গাছে প্রচুর বকুল এসেছিলো, তো ঝড় জলের জন্য অনেকই আম ঝরে গেছে, ছোটো 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 অনেক আমও হয়েছে। তো এখন আমি রান্না করছি হচ্ছে ডিম এঁচড়ের তরকারি। তারপর আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর দুটো রান্না অবশ্য অমরবাবুই করেছে, যেটা হচ্ছে ঢ্যাঁড়স আর বেগুন ভাজা, আর করেছে করলার চচ্চড়ি, আলু বেগুন দিয়ে করলার চচ্চড়ি। তো এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি, ঢ্যাঁড়স বেগুন ভাজা, উচ্ছে চচ্চড়ি আর এঁচড়ের তরকারি। চটপট করে খেয়ে নিই এক জায়গায় বেরোতে হবে। তো এই যে রেডি হয়ে গেছি, রিমবাবু ঘরে থাকবে, আমি আর অমরবাবু দুজনে মিলে যাচ্ছি এখন আরামবাগে। তো আরামবাগে কেন যাচ্ছি অবশ্যই জানতে পারবেন, ভিডিওটা দেখুন পুরোটা। আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, অমরবাবু গেছে একটুখানি ইলেকট্রিক অফিসে। তো আমাদের আর একটা মিটার নেওয়ার ব্যাপার আছে, তো সেইটার জন্যই গেছে। তো তারপরে যাবো একটুখানি ডক্টরের। তো রিমকে 15 দিন আগে ডক্টর দেখানো হয়েছিল, ওর ঘাড়ে প্রচুর যন্ত্রণা হচ্ছিল। তো সেই জন্য ডক্টর মেডিসিন দিয়েছিল, কিছু টেস্ট দিয়েছিল। তো টেস্টের রিপোর্ট নিয়েই আমরা যাচ্ছি। রিমকে নিয়ে আসি, রিম বাড়িতে একাই আছে। তো আমরা যাব। তো ডক্টর দেখানো হয়ে গিয়েছে, তারপরে একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা টুচকা খেয়ে যাব একটা বইয়ের দোকানে, সেখান থেকে কিছু বই কেনার আছে, বই কিনে টিনে তারপরে চলে যাব বাড়ি। তার আগে একবার জুয়েলারি দোকানে ঢুকবো, ওখানেও বিশেষ দরকার। তো এই যে চলে এসেছি জুয়েলারির দোকানে। তো এখান থেকে কিছু জুয়েলারি কেনার শখ আছে গোল্ডের, দেখা যাক কি হয়, অবশ্যই শেয়ার করব। তারপরে এই কালী মন্দিরটা একটুখানি দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। একা ছিলেন, কিছু অসুবিধা হয়নি তো? খেয়ে নিন, আপনার জন্য নিয়ে এলাম। টাকার একবার আমার দিয়ে। তো ডাক্তারের কাছে রিমের রিপোর্ট দেখিয়েছি, ডাক্তার ওষুধ দিয়েছে। তারপরে একটু জুয়েলারি দোকানে ঢুকেছিলাম, তারপরে চলে এলাম বাড়ি। এখন ড্রেস চেঞ্জ করবো। তো চলুন, ভিডিওটা আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।